আমাদের কি বলছে রুল 1 এ অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স হাবোধক হলে আমাদের নাবোধক করতে হবে, আর নাবোধক হলে আমাদের কি করতে হবে? হাবোধক করতে হবে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে একটা বেসিক একটা নিয়ম। হাবোধক থাকলে আমাদের কি করতে হবে? নাবোধক, নাবোধক থাকলে হাবোধক। আমরা এর আগের ক্লাসটা যে করছিলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ওইটাতে কিন্তু আমরা এই অ্যাফার্মেটিভ যখন আসছিল ওইটাকে নেগেটিভ করেছিলাম, নেগেটিভ যখন আসছিল ওইটাকে অ্যাফার্মেটিভ করেছিলাম। আর ওইগুলা মূলত আমাদের প্রশ্নে দেওয়া থাকে, বুঝতে পারছো? ওইগুলো আমাদের প্রশ্নে মূলত দেওয়া থাকে। তো আমাদের প্রথমটা কি বলছে? বলছে স্মোকিং ইজ আ হার্মফুল হ্যাবিট, ধূমপান হচ্ছে একটা ক্ষতিকর অভ্যাস। এটাকে বলছে ইন্টারোগেটিভ করার জন্য। এখন আমাদের দেখতে হবে সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি থাকে তাহলে আমরা কি করব? আমাদের একটা নিয়ম আছে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। অক্সিলারি ভার্ব যদি থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে অবশ্যই ওই অক্সিলারি ভার্বটাকে আগে বসাতে হবে। কেন বসাতে হবে? কারণ আমরা তো এই একটু আগে জানছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা গঠিত হয় মূলত এই অক্সিলারি ভার্বগুলা আগে দিয়ে অথবা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, এই দুইভাবেই গঠিত হয়। তো এই কারণে আমরা অক্সিলারি ভার্বগুলা সামনে আনবো। এখন দেখতে হবে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে নাকি নেগেটিভে আছে। সেন্টেন্সটার মধ্যে কি কোনো নট আছে? নাই। কোনো নেভার বা নো ওয়ান, নোবডি এইরকম টাইপের কোনো শব্দ নাই। তার মানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, হাবোধক। আমাদেরকে কি করতে হবে? নাবোধক করতে হবে। তো নাবোধক করার জন্য ইজের সাথে আমরা নট লিখব। এখন প্রশ্ন হতে পারে যে নট তো এইভাবে ফুল ফর্মেও লেখা যায়, তবে না, আমরা যখন অক্সিলারি ভার্বটা সামনে দিব তখন নটটা অবশ্যই শর্ট ফর্মে লিখতে হবে, সংক্ষিপ্ত ফর্মে লিখতে হবে। অর্থাৎ ইজন্ট আমরা এভাবে লিখবো, বুঝছো? নটের সংক্ষিপ্ত ফর্ম কি? এই যে এইটা নটের সংক্ষিপ্ত ফর্ম ইজন্ট। আচ্ছা, ইজন্ট, তারপর প্রথম থেকে শেষটা লিখে দিব। প্রথম থেকে শেষটা, প্রথমে কি আছে? স্মোকিং। এই যে স্মোকিং, দেন ইস তো আমরা লিখে ফেলছি, ইস আর লিখা যাবে না, আমরা লিখবো কি? আ হার্মফুল কি? হার্মফুল হ্যাবিট, বুঝছো? দেন আমাদের যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ একটা চিহ্ন দিতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, চিহ্নটা না দিলে কিন্তু তোমাদের কাইটটা দিবে সেন্টেন্সটা, তোমাদেরটা হইলেও কিন্তু আসলে হইতো না, বুঝছো? কারো যদি প্রথমটাতে সমস্যা হয়ে থাকে তাহলে আমরা দ্বিতীয়টা করি। দেখো দ্বিতীয়টা সলভ হয়ে যাবে। আমরা দ্বিতীয়টার মধ্যে খুঁজবো যে আমাদের সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বটা আগে আনবো। দেখো এই যে ক্যান, ক্যান কি একটা অক্সিলারি ভার্ব না? এটা হচ্ছে মডাল ভার্ব। হ্যাঁ, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ওইগুলা তোমরা খাতায় দরকার হয় লিখে রাখতে পারো। ওইগুলো হচ্ছে মডাল ভার্ব। হ্যাঁ, মডাল অক্সিলারি ভার্ব। তো এইগুলাও আমরা সামনে আনবো। ক্যান পাইছি, ক্যানটাকে কি করব? আমরা সামনে আনবো, ক্যান। দেন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, মানে হাবোধক নাকি নাবোধক? সেন্টেন্সটা কিন্তু হাবোধক। হি ক্যান সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হতে পারে। এখন এটা তো আমরা বুঝতে পারছি এখানে নট বা কোনো এরকম জাতীয় শব্দ নাই, সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আমাদের নেগেটিভ করতে হবে। ওকে, সেন্টেন্সটা আমাদের নেগেটিভ করতে হবে, এই কারণে ক্যানের সাথে আমরা নট দিব। তো প্রশ্ন আসে ক্যানের তাহলে নেগেটিভ ফর্ম কি? এই যে ক্যান নটের নেগেটিভ ফর্ম কি? ক্যানের নেগেটিভ ফর্ম হচ্ছে ক্যান নট। এখন ক্যান নটকে তো আমাদের সংক্ষিপ্ত ফর্মে লিখতে হবে। তো এইভাবে ক্যান দিয়ে তারপর অ্যাপোস্ট্রফি টি, এই যে এটা হবে কান্ট, মানে হচ্ছে এটা ক্যান নট। অনেকে এই ভুলটা করো, আমি তোমাদের ভুলটাও ধরাই দিতেছি। ক্যান, তারপর আমরা কি করি? মূলত নটের সংক্ষিপ্ত ফর্ম কিন্তু আমরা জানছি যে অ্যান অ্যাপোস্ট্রফি টি, অর্থাৎ অ্যান অ্যাপোস্ট্রফি টি, এইভাবে কিন্তু এভাবে আসলে হবে না, এটা একটু ব্যতিক্রম। ক্যান নটটা মূলত এভাবে লিখে ক্যান দিয়ে তারপর অ্যাপোস্ট্রফি টি, যে ক্যান দিয়ে অ্যাপোস্ট্রফি টি, এটা হচ্ছে ক্যান নট। তারপর প্রথম থেকে শেষটা, প্রথমে কি আছে? হি লিখলাম। ক্যান তো আইন নেই ফেলছি, ক্যান আর দরকার নেই। তারপর কি আছে? সাকসিড, দেন কি আছে? ইন লাইফ। তারপর কি করতে হবে? ইন্টারোগেটিভ চিহ্নটা দিতে হবে। 2 নম্বরটা বুঝতে পারছো? তো 2 নম্বরটা যদি বুঝতে পারো, এখন আমরা 3 নাম্বারটা দেখো করি। 3 নাম্বারটা, আচ্ছা, রালন ইজ নট অ্যাটেন্টিভ টু হার স্টাডিজ। তো আমরা দেখব ব্র্যাকেটের মধ্যে কি আছে? ইন্টারোগেটিভ আছে, আমাদের ইন্টারোগেটিভ করতে হবে। তো সবসময় মাথায় রাখবা, ইন্টারোগেটিভ যখন দেখবা তখন তোমাদের চিন্তা থাকবে যে অক্সিলারি ভার্বটা আগে আনবো অথবা ডাব্লিউএস ওয়ার্ডটা আগে আনবো। এখন দেখতে হবে সেন্টেন্সটা কি তোমার
অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স কিনা। অক্সিলারি ভার্ব বলতে কি এম ইজ আর ওয়াজ ওয়ার ক্যান কুড শ্যাল শুড উইল উড ওইগুলা। তো এই যে ইজ পাচ্ছি, তো ইজটাকে আমরা সামনে আনবো, হ্যাঁ অক্সিলারি ভার্বটা সামনে আনবো। দেন দেখতে হবে সেন্টেন্সটার মধ্যে নট বা নেভার জাতীয় না বোধক জাতীয় কোনো ওয়ার্ড আছে কিনা। ইজের সাথে আমরা নট পাচ্ছি, তো সেন্টেন্সটা তো নেগেটিভ। নেগেটিভ হইলে আমাদের কি করতে হবে, অ্যাফার্মেটিভ মানে নট টট এগুলা বাদ দিয়ে দিতে হবে। তো ইজের সাথে কিন্তু এখন আর নট হবে না, বুঝতে পারছো? ইজের সাথে নট হবে না। তারপর আমরা প্রথম থেকে শেষটা লিখবো। এই যে লালন, লালন, তারপর নট তো হবে না, লালন অ্যাটেন্টিভ, লালন অ্যাটেন্টিভ টু হার স্টাডিজ, লালন অ্যাটেন্টিভ টু হার স্টাডিজ। আর অবশ্যই মাস্ট বি ইন্টারোগেটিভ চিহ্নটা দিতে হবে। ব্র্যাকেটে বলছে যে ইন্টারোগেটিভ করার জন্য, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারই ওই রকম, তোমার অক্সিলারি ভার্ব বা ডাব্লিউএস ওয়ার্ড আগে দিতে হয়। তো ইজ, এই যে আমরা আগে দিলাম ইজ, দেন সেন্টেন্সটা দেখতে হবে হাবোধক নাকি নাবোধক। এই যে নট আছে নাবোধক, তো আমাদের হাবোধক করতে হবে, নট বাদ যাবে, হ্যাঁ। তো ইজ দিলাম, তারপর প্রথম থেকে শেষটা। তো ইজ ডাইনা দেন আ ব্যাড স্টুডেন্ট। ডাইনা কি খারাপ স্টুডেন্ট? প্রশ্ন করা হয়েছে, এবং ইন্টারোগেটিভ চিহ্নটা অবশ্যই দিতে হবে, ইন্টারোগেটিভ চিহ্নটা অবশ্যই তোমাদের দিতে হবে। আচ্ছা, আমরা তাহলে রুল 1টা দেখলাম, আর এগুলা সবারই মোটামুটি প্রথম অবস্থায় ভুল হইতেই পারে। তো প্র্যাকটিসের উপর কোনো কিছু নাই, প্র্যাকটিস করলে সবকিছুই কভার হয়ে যাবে। রুল 2টা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে মেইন ভার্ব থাকলে, আমরা তো দেখলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমার অক্সিলারি ভার্ব ছিল কিনা। এখন আমরা দেখব মেইন ভার্ব আছে কিনা। হ্যাঁ, এই যে দেখো, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বলছে বানানোর জন্য। ওকে, এই যে সেন্টেন্সটা দে প্লে ফুটবল, এখানে কি এই অক্সিলারি ভার্ব আছে? নাই, কিন্তু এখানে মেইন ভার্ব আছে। এই যে সাবজেক্ট হচ্ছে দে, প্লে হচ্ছে ভার্ব, প্লে হচ্ছে খেলা, এটা মেইন ভার্ব, এখানে অক্সিলারি ভার্বের কোনো অস্তিত্ব নাই। তো অক্সিলারি ভার্ব যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব? যদি ভার্বের প্রথম রূপ হয়, ভার্বের প্রথম রূপ হইলে আমাদের ডু দিতে হবে। দেন ভার্বের 2 নম্বর রূপ হলে আমাদের ডিড দিতে হবে। আর ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে আমাদের কি দিতে হবে? আমাদের ডাজ দিতে হবে। তোমরা ইচ্ছে করলে খাতায় এটা লিখে রাখতে পারো। আমি আবারও বলতেছি, ভার্বের প্রথম রূপ হইলে ডু হবে, ভার্বের 2 নম্বর রূপ হলে ডিড হবে, ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমাদের ডাজ দিতে হবে। তো এখন এখানে প্লে মানে কি খেলা, এটা কি ভার্বের প্রথম রূপ না? প্লে, এখানে কি তোমার প্লেস আছে? এই যে প্লেস আছে, প্লেস নাই কিন্তু। বা এটা কি প্লেড আছে? প্লেড ভার্বের 3 নম্বর রূপ বা 2 নম্বর রূপ না, আমাদের জাস্ট প্লে ভার্বের প্রথম রূপ। ভার্বের প্রথম রূপ হইলে আমাদের তো অক্সিলারি ভার্ব দিতে হবে, কারণ আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো তৈরি হয় অক্সিলারি ভার্ব বা ডাব্লিউএস ওয়ার্ড আগে দিতে হয়। এখানে আমরা অক্সিলারি ভার্ব আগে দিব। এখন আমরা কি দিব? ডু দিব, ডাজ দিব নাকি ডিড দিব, কোনটা দিব? আমরা ডু দিব। কেন দিব? কারণ প্লে খেলা এটা ভার্বের প্রথম রূপ। তো আমরা ডু দিলাম। ডু এর পর আমি বলছি না যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ না? হ্যাঁ, তো অ্যাফার্মেটিভ হলে আমাদের নেগেটিভ লাগাতে হবে। তো ডু নট, এই যে ডু এর সাথে নট লিখবো সংক্ষিপ্ত ফর্মে, ডু নট। দেন প্রথম থেকে শেষটা, প্রথমে কি আছে? এজ দে। তারপর আমরা দেখো প্লেয়ের বদলে নে আমরা ডু আনছি, কিন্তু প্লে তো ঠিকই থাকবে। ডোন্ট দে প্লে, এই যে ডোন্ট দে প্লে ফুটবল, বুঝছো কি না? আচ্ছা দেখো 2 নাম্বারটা আমরা সলভ করি। দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেন্ট, কন্টেন্ট অর্থ হচ্ছে বিদ্যমান, এটা হচ্ছে ভার্ব। হয়তোবা অনেকে বুঝতে পারবে না কন্টেন্ট যে ভার্ব এটা বুঝতে পারবে না, কিন্তু একটা জিনিস দেখো, তুমি যদি না শিখো বা না জানো, আমি যদি তোমাদেরকে না জানাই বা কোনো একটা সোর্স থেকে যদি তোমরা না জানো যে কন্টেন্টটা ভার্ব, তাহলে কি তোমরা বুঝতে পারবে? আমি কি না পড়লে এটা বুঝতে পারতাম? তো ঘাবড়ানোর বিষয় না, মানে দেখতে দেখতে প্র্যাকটিস করতে করতে শেখা হয়ে যায়। তো কন্টেন্ট হচ্ছে ভার্ব, এটা ভার্বের প্রথম রূপ কন্টেন্ট। তো ভার্বের প্রথম রূপ হইলে আমরা ডু দিব, ডাজ দিব নাকি ডিড দিব? আমরা ডু দিব। তারপর দেখতে হবে সেন্টেন্সটার মধ্যে নট বা নেভার জাতীয় কোনো ওয়ার্ড আছে কিনা, নাই কিন্তু। তার মানে আমাদের নট লাগাতে হবে, যদি থাকতো আমরা নট লাগাইতে পারতাম না, যেহেতু নাই আমরা নট লাগাবো, ডু নট। আচ্ছা, তারপর প্রথম থেকে শেষটা, এই যে দ্য বুকস অফ গ্রেট রাইটার্স, দেন কন্টিনিউ হবে, ভার্বের প্রথম রূপই হবে কন্টেন্ট। তারপর কি আছে? নোবেল,
তারপর নোবেল থটস এন্ড গ্রেট আইডিয়া এটসেট্রা এগুলা লিখে দিবা। দেন সবশেষে অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্নটা দিতে হবে, না দিলে কিন্তু তোমার 1 নাম্বার গ্যাচিং হয়ে যাবে।